গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6টা, এই 6:30টার মতো। তো দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। তো সকাল সকাল ছাগলগুলোকে আর কি বের করে দিয়েছি। তো ওরা আর কি খাওয়ার জন্য কান্নাকাটি করছে। তো ওই জন্য ভাবলাম যে না, ওদেরকে আগে খেতে দিই। তো খড়গুলো ছোট ছোট করে কেটে দিলাম। তারপরে এখন মগে করে আর কি জল নিয়ে এসেছি। জল দিয়ে হালকা করে ভিজিয়ে নেবো। তারপরে হচ্ছে এই আটাটা আর কি মেখে দেবো। তারপরে ছাগলগুলোকে খেতে দেবো। আর আজকে তোমাদের সাথে আমি আজকের বাসি কাজকর্মগুলো আর কি শেয়ার করলাম না। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আর কি ব্লগটা আমি শুরু করলাম। আর পুরো ব্লগটা আর কি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই যে আমার চ্যানেলে তোমরা এসেছো বা ভিডিও দেখছো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, ছাগলগুলোকে এখন আমি খেতে দেব। তো এরকম করেই আর কি দিই। এখন কি বলো তো, বর্ষাকালে আর কি গাছের আর কি পাতা খুব সুন্দর হয়ে থাকে, সবুজ হয়ে থাকে। আর এখন জানো তো, এখন যত দিন আর কি যাবে ততই আর কি গাছের পাতা সব কিছুই আর কি ঝরে পড়ে যাবে। তো ওই যে ডুমুরের গাছে একটাও পাতা নেই, এখন নতুন করে আবার আর কি গজাচ্ছে, বের হচ্ছে আর কি। আর তোমার বাঁশের পাতাগুলো আছে, তো আমি একদম মানে কি বলবো, অনেক বড় বড় বাঁশ, তো আমি পারতেই পারি না। তো ওই জন্য আর কি খড় কেটেই আর কি সকালবেলা ওদেরকে আমি খেতে দিই। তো আমি চলে আসলাম ছাগলগুলোকে আর কি খেতে দিয়ে। তো চলো তোমাদেরকে একটু দেখাই ছাগলগুলো কীভাবে আর কি খাচ্ছে। তো খেতে দিয়েছি, তো মারামারি শুরু হয়ে গেছে ওদের। আর এখানে ওই যে বাচ্চাগুলো আর কি দাঁড়িয়ে আছে, ওরা সেরকমভাবে আর কি খেতে এখনও শেখেনি। আর এখানে আর কি কালো বাচ্চাটা একা একাই দাঁড়িয়ে আর কি রোদ পোয়াচ্ছে। আর হচ্ছে তোমার এইদিকে আমাদের গরুগুলো আর কি জমিতে আর কি বাঁধানো আছে, আর মা ওখানে দাঁড়িয়ে আছে। মা আর কি ওখানে ওই যে এই আর কি কম্বলটা আর কি রোদে শুকোতে দিতে আর কি গেছিলো, তো ওই জন্য দাঁড়িয়ে আছে ওখানে। আর তারপরে ওখান থেকে এসে আমি যে আর কি কাপড়টা আমি পরেছিলাম রাতে, বাসি কাপড়টা, তো ওটা আর কি এখন আমি পুকুরে আর কি ধুয়ে নেব। তারপরে আর কি রোদে আমি মেলে দেব। তো চারিদিকে এখন জানো তো শুধু কুয়াশা আর কুয়াশা, কোনো কিছুই আর কি দেখা যাবে না। তো চলো, কাপড়গুলো মেলে দিয়ে আমি এখন যাব হচ্ছে মার্শালে, যাব হচ্ছে মুখটা আর কি ধুয়ে আসবো। আর কলসিতে আর কি জল নেই, শেষ হয়ে গেছে। তো চলো, এক কলসি আর কি জল নিয়ে আসবো। আর হচ্ছে তোমার মুখটা আর কি ধুয়ে আসবো। তো কাপড়টা আগে মেলে দিই, তারপরে আমি মার্শালে আর কি জলটা নিতে যাব। তো এই শীতের দিনে জানো, সকালবেলা কাপড় পাল্টাতে আমার খুব কষ্ট লাগে। কারণ এখন সব কাপড় যেন এত ঠান্ডা হয়ে থাকে, মনে হয় যে ভেজা ভেজা হয়ে আছে নাকি, এরকম একটা। তো চলো, কাপড়টা আমি চেঞ্জ আগেই করেছি। তারপরে হচ্ছে আমার মেয়ে আর কি বেগুন তুলতে যাবে। তো ওই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখাই আমাদের গাছের আর কি প্রথম ফল। তো এই যে আমার মেয়ে আর কি তুলছে। তো পাখিতে জানো, পাখি আর কি খেয়ে নিয়েছে একদিকটা, এই বেগুনটা আর কি খেতে শুরু করেছিল। তারপরে আরও আছে কয়েকটা, তো বেশি তুললাম না, এই 2-3টে আর কি তুলেছি, বেশি তুলবো না। টাটকা টাটকা আর কি তুলে আর কি খাবো, বাড়ির গাছ তো, ওই জন্য টাটকা টাটকা আর কি খাবো। তো আমার মেয়ে আর কি কাটতেই পারছে না, ওকে বলছে যে আমাকে দে। তো আর কি ওই বলে কাটবে। তো চলো, ও আর কি কেটে নিক। আর এই যে দেখো, 3টে বেগুন আর কি তুলে নিলাম আজকে। আর পরে যদি লাগে তো পরে আবার তুলে তুলে নিয়ে গিয়ে খাবো। আর এই যে স্ট্যান্ডটার কথা বলতে গেলে আমার মানে লজ্জাও পায়, হাসিও পায়। তো স্ট্যান্ডটাতে কিছুই নেই, তোমরা দেখে বুঝতেই পারছো যে যেই জায়গাটাতে আর কি আটকানোর ইয়েটা মোবাইলটা রাখার আর কি, সেই জায়গাটায় আর কি ছুটে মানে ভেঙে পড়ে গেছে।
তো ওই জায়গাতে কিছু নাই, ওই যে যেটা আর কি সাইডের ইয়েটা আছে, হ্যাঁ ওই যে লম্বা ইয়েটাতে আর কি আমি কোনো রকম রেখে আর কি ভিডিওটা বানাই। তো পুকুরের যদি কোনো ভিডিও আর কি বানাই আমি, তখন আর কি খুব সাবধানে আর কি মোবাইলটা রাখতে হয়, না হলে আর কি কোনো সাপোর্টই তো নেই, পড়ে পড়ে যায় যদি জলে। তো ওই জন্য খুব আর কি পুকুর থেকে আর কি দূরে রাখি, জলের কাছ থেকে দূরে রাখি, সব সময় ওটা আর কি খেয়াল রাখি যে মোবাইলটা যে আমি রাখছি ওই জায়গাটাতে যেন জল না থাকে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার মুখ দিয়ে চলে আসলাম, আর এক কলসি জলও নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো, তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, সকালে রান্নাবান্না বাকি আছে, তো এখন আমি রান্নাবান্না করব, আর হচ্ছে সকালে ভাত রান্নাই আর কি করে নেব। তো চলো, তোমরা সবাই আর কি ভালো করে থেকো, আর আমার নেক্সট যদি কোনো ভিডিও আসে তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।